আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখনকার আলোচনায় থাকছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইন্ডেক্স ডিএসই এক্স। তো এ যাবৎকালে আমরা যা আলোচনা করেছি তা হলো যে 29শে মে থেকে আমাদের একটা আপট্রেন্ড হয়েছে, এখন কারেকশন হবে। এটা ওয়েভ বি, দেন ওয়েভ সি, উপরের দিকে যাবে, কমপক্ষে 3টা ওয়েভ হবে, এমনটাই আমরা বলেছি। তো আমাদের প্রথম ওয়েভ যেটা ছিল সেটা হলো বড় টাইম ফ্রেমে, আমরা বলেছি এটা ওয়েভ এ, এবং চলমান কারেকশন চলমান আছে সেটাকে আমরা বলেছি ওয়েভ বি, এবং তৃতীয় বাহুর কথা যেটা আমরা বলেছি সেটা হচ্ছে ওয়েভ সি। এখন ওয়েভ সিটা এখনো শুরু হয় নাই, আমরা ওয়েভ বিতে আছি। তো ওয়েভ বি এর বেলায় আমরা বলেছি বিটা 3টা, এখানেও 3টা ওয়েভে সমাপ্ত হবে, এবং সেটার 2টা ইন্টারপ্রিটেশন আমরা দিয়েছি। একটা ইন্টারপ্রিটেশন ছিল যে ফ্ল্যাট, এখান থেকে এ বি সি হয়ে এরকম লোয়ার লো করবে, এবং ওয়েভ বি এর যে কারেকশনটা আছে কারেকশনটা শেষ হয়ে যাবে, এবং এর পরপরই যে তৃতীয় বাহু ওয়েভ সি, এটার কার্যক্রম শুরু হয়ে যাবে। তো এই পর্যন্ত আমরা বলে রেখেছি। এছাড়াও আমরা আরও যা বলেছি সেটা হচ্ছে যে এখানে আমরা 2টা সাপোর্ট, একটা হলো ওয়েভ 4-এ কি সাপোর্ট দিয়েছিলাম, আরেকটা হচ্ছে ক্রিটিক্যাল সাপোর্ট, যেটা ভাঙলে পরে ডিপ কারেকশনে চলে যাবে, উপরে ওঠার সম্ভাবনা তখন অনেক ক্ষীণ হয়ে যাবে, সেটাকে বলেছি কি ক্রিটিক্যাল সাপোর্ট। তাহলে আর পার্টিকুলারলি গত সপ্তাহে আমরা যা আলাপ করেছি সেটা হলো সাপোর্টগুলা কোথায়। একটা হলো ক্রিটিক্যাল সাপোর্ট তো আমাদের ছিলই, এছাড়াও আমরা বলেছি যে এখানে প্রাইস কনজেশন, এই যে গ্রিন বক্স আছে, এখানে ইয়েলো বক্স আছে, এখানে প্রাইস কনজেশন আছে, একটা এই জায়গাতে সাপোর্ট, স্ট্রং সাপোর্ট আছে। আরেকটা সাপোর্টের নমুনা বলেছি যে এই যে গোড়া থেকে আমাদের যে রেড কালারের চ্যানেল আছে, এই চ্যানেলে সে সাপোর্ট পাবে, এমনটা আমরা আলোচনা করে রেখেছি। এই পর্যন্তই আমাদের আলোচনা ছিল। এখন এই গেল সপ্তাহে আমাদের অবজারভেশনটা কি? এই 2টা অবজারভেশন আছে, বা 2 রকমের অবজারভেশন আছে। প্রথম হলো টাইম, তার আগে বলে নিচ্ছে যে আমাদের এই জায়গা থেকে মার্কেট এই দিন গেল সপ্তাহের মঙ্গল, বুধ, বৃহস্পতি, মঙ্গলবার থেকে আমাদের মার্কেট আপ বা বুলিশ অবস্থানে আছে। এখন আমরা টাইম ফ্রেম দেখি। টাইম ফ্রেম দেখলে দেখা যাবে যে এই সময়টা কারেকশন অনুযায়ী, কারেকশানের আমরা জানি যে কারেকশন র্যালিতে যে পরিমাণ সময় লাগে, কারেকশানে তার চাইতে বেশি সময় লাগে, কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে ইকুয়াল টাইম, সমান সমান টাইমের চাইতেও কম সময়ে থেকে মার্কেট বুলিশ হচ্ছে। সুতরাং এই যে বুলিশ হচ্ছে এইটা ইম্যাচিউরড, এখনো ম্যাচুরিটিতে পৌঁছানোর আগেই মার্কেট আপ মুভ করেছে। সুতরাং এখান থেকে যে মার্কেট রিয়াল
আমরা যেটা ওয়েব সি বলেছি সেটা শুরু হয়েছে কিনা সন্দেহ আছে, যেহেতু এখানে উইথ রেসপেক্ট টু টাইমের প্রেক্ষিতে এটা এখনো পর্যন্ত ম্যাচিউরড হয় নাই কারেকশন। এক। আর 2 নাম্বার হচ্ছে এটা থাম্ব রুল, এটা একটা গাইডলাইন যে আমরা সাধারণত আশা করি যে ডিউরিং কারেকশনের সময় অন্তত 38.2% ফিবোনাসি লেভেল পর্যন্ত কারেকশন হবে, এবং সেটা হচ্ছে 38.2%। এই পরিমাণ কারেকশন আমরা চাই, সেটা আছে অ্যাপ্রক্সিমেটলি 5190 বা 200 ইত্যাদি কাছাকাছি। অ্যাপ্রক্সিমেটলি গত সপ্তাহে আমরা এই লেভেলটাকেই টার্গেট করেছিলাম ফ্ল্যাট কারেকশনের জন্য। তো দেখা যাচ্ছে যে মিনিমাম টাইম ফ্রেমও কমপ্লিট করে নাই, আবার মিনিমাম একটা হলো টাইম আর একটা হলো প্রাইস। তাহলে দুইটা দেখা যাচ্ছে টাইম এর সাপেক্ষে এবং আমাদের যে এক্সপেক্টেড লেভেল আছে সেখানেও আসে নাই, তার মানে কারেকশন কমপ্লিট হয় নাই। তাহলে এইটার রেসপেক্টে আমরা এখন সিদ্ধান্ত গ্রহণ করতে পারি যে আমাদের মার্কেট ইন্ডেক্স কারেকশন চলছে, এমন একটা কারেকশন যেখানে লোয়ার লো করছে না। তাহলে এই ধরনের কারেকশনের নাম হচ্ছে ট্রায়াঙ্গেল, যেটা আমরা এর আগে অল্টারনেটিভ ইন্টারপ্রিটেশন দিয়েছিলাম যে এখানে হতে পারে, ট্রায়াঙ্গেল হইতে পারে। তাহলে যখন ট্রায়াঙ্গেল হয় তখন ট্রায়াঙ্গেলের সাথে লোয়ার লো করে না। এখান থেকে এ বি সি ডি ই ট্রায়াঙ্গেল করতে 5টা বাহুর প্রয়োজন পড়ে। সুতরাং এখানে 5টা বাহুর কম হলে ট্রায়াঙ্গেল হবে না। তাহলে এখানে একটা ট্রায়াঙ্গেল হওয়ার সম্ভাবনা রয়েছে। কালো রেখা দিয়ে 5টা রেখা আছে, তাহলে আমরা চতুর্থ রেখাতে আছি। তো আমাদের ইন্টারপ্রিটেশন ছিল দুইটা, একটা হলো ফ্ল্যাট হইলে 5200-র কাছাকাছি চলে আসতো, আর ট্রায়াঙ্গেল হইল অল্টারনেটিভ যেটা ছিল, এটা হইলে লোয়ার লো করবে না কিন্তু কারেকশন চলমান থাকবে। আমরা যেটা দেখলাম যে উইথ রেসপেক্ট টু টাইম এটা কারেকশন কমপ্লিট হয় নাই, তাহলে যেটা সময়ে হবে না সেটা ভ্যালুতে হবে, অর্থাৎ সময় যখন অল্প হবে সেখানে শার্প কারেকশন হবে, ভ্যালুতে প্রচুর কারেকশন হয়ে যাবে। বিষয়টা এরকম। বিষয়টা এরকম যে এখানে সেন্টার থেকে যে কোনো ডিস্টেন্সে বৃত্তের ডিস্টেন্স একই হবে, তাহলে সেন্টার থেকে এইটা একটা কারেকশন। এখানে সময় অনেক নিয়েছে কিন্তু আপনার ভ্যালু অনেক কম, অর্থাৎ এখানে যা ভ্যালুতে হয় নাই তাহা সময়ে হইল। আবার একটা হলো যে অনেক ভ্যালু হাই করে ফেলেছে, ভ্যালু অনেক বেশি, ভ্যালু অনেক বেশি, এখানে অনেক হাই হয়েছে, সেখানে টাইম নিয়েছে অল্প, অর্থাৎ যাহা টাইমে হবে না তাহা ভ্যালুতে হবে, যা ভ্যালুতে হবে না তাহা টাইমে হবে। তাহলে আমাদের মূল এখন লোয়ার লো যদি না করে
তাহলে সাইডওয়েজ মুভমেন্টে অর্থাৎ সময়ের মাধ্যমে, যেমনটা কালো কালিতে আমরা যেটা দেখছি যে এটা হাই হয় নাই, প্রাইসটা অনেক উপরে উঠে নাই, কিন্তু সময় নিয়েছে অনেক বেশি। দুইটারই একই রকম কারেকশন, সমান পরিমাণ, কারণ সেন্টার লাইন থেকে বৃত্ত পর্যন্ত দুইটাই সমান। একটাতে টাইম কম নিয়েছে, ভ্যালু বেশি, একটাতে ভ্যালু কম, টাইম বেশি। তাহলে আমাদের ইন্ডেক্সের এখন লোয়ার লো করবে না, অর্থাৎ ভ্যালু তো কমবে না, কিন্তু তাহলে সময় বেশি নেবে, এবং সেটা সম্ভব ট্রায়াঙ্গেল প্যাটার্নের মধ্যে দিয়ে। তাহলে এখন আমরা দেখব যে আমাদের লোয়ার টাইম ফ্রেমে কি অবস্থায় আছে। লোয়ার টাইম ফ্রেমে আমরা এখানে যে ডেট আছে 8 সেপ্টেম্বর 2025, 8 সেপ্টেম্বর 2025 থেকে নেমে আসলো এটা ওয়েভ 1, দেন ওয়েভ 2 আপ গেল। এইখান থেকে আমাদের ওয়েভ 1, ওয়েভ 2, ওয়েভ 3, এখন ওয়েভ 4 চলছে। তাহলে সূত্র অনুযায়ী আমরা লিখি ওয়েভ 1 এটা, ওয়েভ 2, দেন নিচে নেমে আসলো ওয়েভ 3, এখন চলমান আছে ওয়েভ 4। এখন ওয়েভ 4 চলতে চলতে ওয়েভ 1 এর টেরিটরিতে চলে গেলে, এটা হচ্ছে ওয়েভ 1 এর টেরিটরি। এই ওয়েভ 1 এর টেরিটরিতে ওয়েভ 4টা ক্লোজিং প্রাইসে যদি ঢুকে পড়ে এবং সেখানে দু একদিন অবস্থান করে, তাহলে বুঝতে হবে যে মার্কেট লোয়ার লো করছে না, যেহেতু এই ইম্পালসিভ 1, 2, 3, 4 and 5, এই 5টা ইনভ্যালিড হয়ে যাবে, তখন এই 5টা আর হবে না, ইনভ্যালিড হয়ে যাচ্ছে। তাহলে আগামী সপ্তাহে আমরা দেখব যে ওয়েভ 1 এর টেরিটরিতে ঢোকে কিনা। ওয়েভ 1 এর টেরিটরি হচ্ছে 5464, 5464 উপরে ক্লোজ হচ্ছে কিনা এবং সেখানে অবস্থান করছে কিনা। তাহলে অবস্থান করলে আমাদের ইম্পালসটা বাতিল হয়ে যাবে। ইম্পালস বাতিল হওয়ার অর্থ হইল যে মার্কেট লোয়ার লো করবে না, কনফার্ম। এগুলো একটা। আর একটা হলো যে লোয়ার লো না করলে ট্রায়াঙ্গেলটা ভ্যালিড থাকবে আমাদের। এনি লোয়ার লো যদি করে তাহলে আমরা বলেছি যে ফ্ল্যাটটা ইনভ্যালিড হয়ে যাবে, ট্রায়াঙ্গেলটাই শুধু থাকবে। এতদিন পর্যন্ত আমাদের কাছে দুইটা ইন্টারভেনশন ছিল। প্রথম ইন্টারভেনশনটা ছিল ফ্ল্যাট, এটাতে লোয়ার লো করবে, আর দ্বিতীয় হচ্ছে ট্রায়াঙ্গেল, এটাতে নো লোয়ার লো, এখানে লোয়ার লো, এখানে নো লোয়ার লো, এখানে কোনো লোয়ার লো হবে না। এই হইল অবস্থান। আর আমরা দেখব আগামী সপ্তাহে তাহলে যে এটা ওয়েভ 1 এর ভিতরে ঢুকছে কিনা, ইনভ্যালিড হয়ে যাবে, লোয়ার লো করছে কিনা, এই বিষয়গুলা একটু নজরদারির ভিতরে আনতে হবে। আর ওভারঅল এখন কারেকশনটা কমপ্লিট হয়ে গেলে আমাদের যে কাঙ্ক্ষিত বড় টাইম ফ্রেমে ওয়েভ 3 বলেছি সেইটা আমরা পাবো।
আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।